নমস্কার বন্ধুরা, মর্নিং গ্লোরি কিচেনে তোমাদেরকে খুব স্বাগত। তো এখন পড়ে গেছে শীতকাল, আর শীতকাল মানে হচ্ছে পোলাও। তো আজকে করব পোলাওয়ের রেসিপি। তো দেখো পোলাওয়ের রেসিপিটা আমি কেমনভাবে করব। তো পোলাওটা আমি করব না, পোলাওটা করবে আমার জামাইবাবু। তো জামাইবাবু আর দিদি, আমি করব না, এরা দুজন মিলে করবে। আর আমি জাস্ট দেখবো। এটা পোলাওয়ের চালটা, এটা কত কেজি আছে? হাফ কেজি মানে 500 গ্রাম দানাগুড়ির চাল। খুব ভালো ফ্রেশ দানাগুড়ির চালটা নিতে হবে। দেখতে পাচ্ছ, পরিষ্কার, ভাঙা টাঙা চলবে, একদম গোটা গোটা নিতে হবে। এবারে এটাতে কিছু পরিমাণ জল দেবে। জলটা দিচ্ছ ওখানে রংটা গুলার জন্য, এই রংটা এবারে দিচ্ছে। রং পোলাওয়ের যে রংটা হবে, পোলাওয়ের রংটা কি কালার হবে জামাবু? হলুদ কালার হবে। তো এটা কমলা পোলাও হচ্ছে না, এটা হচ্ছে হলুদ পোলাও, যেটা আমরা স্বাভাবিক বাড়িতে খেয়ে থাকি, সেই পোলাওটা হবে। তার জন্য কিছুক্ষণ আগে এটা জল দিয়ে আর এই রংটা দিয়ে মাখিয়ে নিতে হবে। জল দিয়ে কতক্ষণ আগে মাখাচ্ছ জামাবু? এটা কতক্ষণ রাখবে? 10 মিনিট। 10 মিনিট। তারপরে দেখো আজকে জামাইবাবু আর দিদি করবে পোলাও। দিয়ে না হবে। এরপরে কি দিবে? ভাজবো তেলে। তো দেখো বন্ধুরা, এই পোলাওটা একদম রেডি করা হয়ে গেছে। চালটা হলুদ দিয়ে দিয়েছে, হলুদের যে রংটা দেখতে পাচ্ছ তোমরা। তো এটা আমি 15 থেকে 20 মিনিট এই হলুদ রংটা দেওয়া থাকবে, তাতে রংটা খুব ভালো হবে। তো চলো 15 থেকে 20 মিনিট পর আবার দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা, গ্যাসটা ধরিয়ে নেওয়া হয়েছে, এদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছে পোলাওয়ের জন্য। চলো প্রথমে রিফাইন্ড তেলটা দিয়ে দেবে। রিফাইন্ড তেলটা দেখো দিয়ে দিয়েছে প্রথমে গরমের জন্য। চলো তেলটা গরম হয়ে যাক। প্রথমে রিফাইন্ড তেলটা দেখো একদম গরম হয়ে আসছে। চালটা ফ্রাই করবে। চলো চালটা ওদিক থেকে দিয়ে দাও। চলো চালটা দিয়ে দিল। পোলাওয়ের চালটা যেটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা ভালো করে ফ্রাই করে নেবে তেলটার সঙ্গে। তো চালটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ চালটা একটু নাড়াতে হবে। চালটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবে কাজু আর কিশমিশ। তাই তো, কাজু কিশমিশটা আগে দেখো ফুলিয়ে রেখে জলে দিয়ে রাখা হয়েছিল এখানে। নাড়া দেবো। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, এটা মিক্সড করে নিতে হবে কাজুটা আর কিশমিশটা। করে দেবে এলাচ, তাই তো, এলাচটা দিয়েছে। এই দেখো পোলাওয়ের যে মশলাটা কুকমিল, এটা দিবে পোলাও মশলাটা। এটাকে 1 প্যাকেট দিতে হবে না, কিছুটা মাত্রা হিসাবে। মাত্রা হিসাবে। পোলাওয়ের মশলাটা পড়ে গেল। এরপর
দিল, জল দিয়ে দিল। এরপর সিদ্ধ হতে দেবো। এরপর একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিবে এরপর। সিদ্ধ হওয়ার জন্য। তো চলো একবার ঢাকা দিয়ে দিই। কতক্ষণ রাখবো এটা? লাগবে 10-15 মিনিট। একদম লো ফ্লেমে রেখেছি, 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। একটু খুলে নিয়ে দেখবো কতটা সেদ্ধ হয়েছে চালটা। দেখো চালটা দেখে নিতে হবে। কতক্ষণ লাগবে আর? 2-4 মিনিট রাখবেন। তো মাঝে মাঝে একটু নাড়িয়ে দেখে নিতে হবে, নাহলে জলটা শুকিয়ে গেলে নিচে ধরে যাবে চালটা। হয়ে গেছে, ওটা গলে যাবে যাতে ঘুটা যাতে হবে, ওটা বলতে ওটা। ঘিটা মোটামুটি 50-এর মতন ঘি লাগবে। তো আমাদের বাড়ি থেকে তৈরি করেছি ঘিটা। তো বন্ধুরা, তোমাদের প্রসেসটা আমি দেখাবো ঘিয়ের নেক্সট ভিডিওতে, যে আমি বাড়িতে কেমনভাবে ঘি তৈরি করি। তো দেখো, এটা ঘিটা দিয়ে দিয়েছি, 50 গ্রামের মতন ঘি দেওয়া দেওয়া হয়েছে। এবারে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এটা। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি ওভেনটা। এরপরে এটা ভালোভাবে ঘিটা মিশিয়ে নিতে হবে। আর এটা অন্য প্রসেসে করবো, এটা উপরে আঁচ দিয়ে দেবে, ঘুটের আঁচ দিয়ে এটা উপর থেকে সেদ্ধ হবে। তো 500 গ্রাম চালে কত চিনি? 350 মতন চিনি দিতে হবে। সাড়ে 300 চিনি দেওয়া হয়ে গেছে। এটা খুব ভালোভাবে এবারে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে এবার নাড়িয়ে নিতে হবে। এটা নিচের আঁচ দেওয়া হয়ে গেলে এবার ওপরে আঁচ দেবো ঢাকা দিয়ে। তো চলো প্রসেসটা দেখতে থাকুন পুরোটা। তো চলো ওপরে আঙারটা দিয়ে দিন, এবারে পোলাওয়ে চাপিয়ে দেওয়া হলো। এবারে এটা পোলাওটা সিস্টেমে তৈরি হয়ে যাবে নিচে। তো এটা আধ ঘন্টার মতন হবে পোলাওটা। দেখো ওপরে আঁচ দিয়ে দিয়েছে, ওইদিকে নিচে আঁচ তো কমপ্লিট। এবার এখানে ওপরে আঁচ দিয়েছে। আঙারটা নামা। আর কতক্ষণ লাগবে? আর একটু হবে। হ্যাঁ, আর একটু হবে। তো আমাদের পোলাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি লাস্টে এই এতটুকু ঘি আমি এটাতে দিয়ে দেবো। আগে তো 50 গ্রাম ঘি আমি দিয়েছি,
আর একটু ঘি আমি দেবো ভালোভাবে গামলাটাতে। মাখিয়ে নিয়েছি, এরপরে পোলাওটা আমি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, পোলাওটা খুব ঝুরঝুরে টাইপের হয়েছে। তো তোমরা বাড়িতে এইভাবে প্রসেস করে করবে, খুব সুন্দর লাগবে। একটু সময় বেশি লাগলো। তো পোলাও কমপ্লিট। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। কেমন হয়েছে সোনা? দেখো তো সোনা, একটু খেয়ে কেমন হয়েছে। বাস ওইটুকু খাও, ওইটুকুই খাও। কেমন ভাও? বাস চলো।